নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপি সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি মালাই পনির। এইখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। পনিরগুলো এবারে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। এভাবে পনিরগুলো কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতো আপনারা পনিরগুলো কেটে নেবেন। এখানে আমার পনিরটা কাটা হয়ে গেছে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ লবণ, দিয়ে দিলাম গরম জল, দিয়ে একটু নেড়ে চেড়ে এইখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এইভাবে পনিরগুলো গরম জলে ভিজিয়ে আধ ঘন্টা রাখলে খুব সফট এবং নরম, খেতে ভালো লাগবে। এখানে একটি বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিট। এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম। এখানে আমি কাজুটা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে পনিরগুলো এবারে তুলে নিলাম। এখানে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ বাটার। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে অল্প অল্প করে পনিরগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি পনিরগুলো সব ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম তেলের মধ্যেই 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিলাম কারি পাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বেটে রাখা কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চিনি। আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেই বুঝে মিষ্টিটা দিবেন। দিয়ে দিলাম দুধ, যেই গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম পনির। পনিরটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইখানে আমার হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ বাটার আর গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এখানে আমি একটি পাত্রে তুলে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।